আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ভূগোল ও পরিবেশ ষষ্ঠ অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ দেখাবো। গত পর্বের ভিডিওতে তোমাদেরকে পঞ্চম অধ্যায় পর্যন্ত দিয়েছি, এখন হচ্ছে ষষ্ঠ অধ্যায়। দেখো, ষষ্ঠ অধ্যায়ে রয়েছে বায়ুমণ্ডল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় থেকে এক থেকে প্রায় 40 থেকে 45টা এমসিকিউ রয়েছে। তোমাদেরকে সবগুলা দেখাবো না, যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আমি তোমাদেরকে বেছে বেছে সেগুলা এমসিকিউ দেখাবো। তাই দেরি না করে চলো দেখে নিই। দেখো, এক নাম্বার হচ্ছে কোনটি দিয়ে সমুদ্রের গভীরতা মাপা যায়? এটি হচ্ছে ফেদোমিটার। আচ্ছা, তারপর দেখো দুই, নদী, হ্রদ ও ভূগর্ভস্থ পানি কোন ধরনের পানির উৎস? কোন ধরনের পানির উৎস? মিঠা পানির উৎস। আচ্ছা, তারপর দেখো তিন, পৃথিবীর বৃহৎ ও গভীরতম মহাসাগর কোনটি? পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি? এটি হচ্ছে প্রশান্ত মহাসাগর। আচ্ছা, তারপর দেখো চার, শব্দ তরঙ্গের সাহায্যে সমুদ্রের কি মাপা হয়? শব্দ তরঙ্গের সাহায্যে সমুদ্রের কি মাপা হয়? এটি হচ্ছে গভীরতা। গভীরতা মাপা হয়। আচ্ছা, তারপর দেখো কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়? কোন যন্ত্রের মাধ্যমে, কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়? সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় ফ্রেডোমিটার। আচ্ছা, তারপর দেখো সমুদ্রের তলদেশে ভূমিরূপকে কয়টি ভাগে ভাগ হয়? ভাগ করা হয় কয়টি ভাগে? 5টি ভাগে। আচ্ছা, তারপর দেখো সাত, 7 নম্বরে কি বলা হয়েছে? মহীসূপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা কত? মহীসূপানের সমুদ্রে পানির সর্বোচ্চ গভীরতা কত? সর্বোচ্চ গভীরতা হচ্ছে 150 মিটার। আচ্ছা, তারপর দেখো আর পৃথিবীর বৃহৎ মহীসূপান কোথায় অবস্থিত? পৃথিবীর বৃহৎ মহীসূপান ইউরোপ উত্তর পশ্চিমে অবস্থিত। ইউরোপের উত্তর পশ্চিমে অবস্থিত। আচ্ছা, তারপর দেখো কোন স্রোতের অনুকূলে পৃথিবীর সর্বাধিক জাহাজ যাতায়াত করে? সর্বাধিক জাহাজ যাতায়াত করে উত্তর আটলান্টিক। লেবাটর স্রোত দিয়ে জাহাজ চলাচল করতে পারে না কেন? লেবাটর স্রোত দিয়ে জাহাজ চলাচল করতে পারে না কেন? শীতল স্রোতের জন্য। শীতল স্রোতের জন্য। আচ্ছা, তারপর দেখো প্ল্যাঙ্কটন কোথায় জন্মায়? প্ল্যাঙ্কটন কোথায় জন্মায়? প্ল্যাঙ্কটন জন্মায় হচ্ছে গভীর মগ্ন ছড়ায়, অগভীর মগ্ন ছড়ায়। আচ্ছা, তারপর দেখো শীতল স্রোতে জাহাজ চলাচল অসুবিধা হয় কেন? শীতল স্রোতে জাহাজ চলাচল অসুবিধা হয় কেন? হিমশৈলের জন্য। আচ্ছা, তারপর দেখো বায়ুমণ্ডলের পানি কি অবস্থায় বিরাজ করে? বায়ুমণ্ডলের পানি কি অবস্থায় বিরাজ করে? বায়ুমণ্ডলের পানি বিরাজ করে জলীয় বাষ্প। তারপর দেখো ভূপৃষ্ঠের পানি কি অবস্থায় আছে? ভূপৃষ্ঠের পানি তরল ও কঠিন অবস্থায় আছে। তারপর দেখো পৃথিবীর জলরাশি শতকরা কত ভাগ সমুদ্রে বিস্তৃত? পৃথিবীর জলরাশি শতকরা কত ভাগ সমুদ্রে বিস্তৃত? কত ভাগ বিস্তৃত? 97 ভাগ। তারপর দেখো পৃথিবীর পানিকে কত ভাগে ভাগ করা যায়? পৃথিবীর পানিকে কত ভাগে ভাগ করা যায়? পৃথিবীর পানিকে 2 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, তারপর দেখো উত্তর মহাসাগরের মহীসূপানের বিস্তৃতি কত? 1287 কিলোমিটার। আচ্ছা, তারপর দেখো গভীর সমুদ্র খাতের গড় গভীরতা কত? 5400 মিটারের অধিক। 5400 মিটারের অধিক। আচ্ছা, তারপর দেখো কোন মহাসাগরের গভীর সমুদ্রক্ষেত্রের সংখ্যা বেশি? সমুদ্রক্ষেত্রের সংখ্যা বেশি প্রশান্ত। আচ্ছা, তারপর দেখো মেরিয়ানা খাতের গভীরতা কত? মেরিয়ানা খাতের গভীরতা কত? 10,870 মিটার। আচ্ছা, তারপর দেখো পৃথিবীর জলরাশির মধ্যে হিমবাহ শতকরা কত ভাগ ধারণ করিয়াছে? কত ভাগ ধারণ করিয়াছে? 2.5%। আচ্ছা, তারপর দেখো হ্রদকাল কোথায় অবস্থিত? বৈকাল হ্রদ কোথায় অবস্থিত? বৈকাল হ্রদ কোথায় অবস্থিত? রাশিয়া হচ্ছে বৈকাল হ্রদ অবস্থিত। আচ্ছা, তারপর দেখো ফেদোমিটার যন্ত্রের শব্দ তরঙ্গর প্রতি সেকেন্ডের পানির মধ্যে কত মিটার নিচে গিয়ে আবার ফিরে আসে? কত মিটার নিচে গিয়ে আবার ফিরে আসে? 1475। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল ষষ্ঠ অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ শেয়ার করেছি। তোমরা এগুলো মনোযোগ সহকারে দেখে যাবা। আর এরকম এমসিকিউ সকল সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।